আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল কাফির বেঈমানরা নবীজি কি আনতা মাজনুন আনতা সাহির, তুমি পাগল হয়ে গেছো, ওই কথাগুলো যখন বললেন মহান আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল জিবরাইল যা সূরাতুল কলম নিয়ে তুমি আমার নবীজির কাছে যাও। আমার প্রিয়রা, যে সকল কাফের বেঈমান নবীজিকে আনতা মাজনুন বলে সম্বোধন করেছে, ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল কলম নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, ওই যে এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে সূরাতুল কলমের শানে নুজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে এই সূরাতুল কলম নাজিল করেছেন। আল্লাহ বলেন, বলবো নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যে সকল কাফের বেঈমানরা নবীজিকে পাগল বলে সম্বোধন করেছেন, মহান আল্লাহ ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরাতুল কলমের প্রথম দিকের কয়েকটি আয়াত নাজিল করলেন। গজারিয়াকান্দা মধ্যহাটি মরহুম ওমর আলী সাহেবের বাড়ির উদ্যোগে ও গ্রামবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার জন্য আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করতে চাই না। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114খানা সূরা দিয়ে নাজিল করেছে। কোরআন শরীফের মধ্যে কতখানা সূরা আছে ভাই? 114খানা। কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 114খানার সূরাকে স্থান দিয়েছেন। তো এটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু আমরা দাবি করি আমরা নিজেরা মুসলমান, ঠিক কিনা?
কিন্তু আমাদের তো জানা দরকার ছিল যে কোরআন শরীফের মধ্যে কতখানা চূড়া আছে। যদি হুট করে আপনাদের মধ্য থেকে জিজ্ঞাসা করতাম, আমি যদি না বলতাম, তাহলে কিন্তু কেউই বলতে পারতেন না, ঠিক না? কিন্তু আজকের সমাজ এমন একটি অধপতনের মধ্যে ডুবে গিয়েছে যে যদি আজকের যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, যুবক বলো তো দেখি কয়েকজন নায়ক নায়িকার নাম, তখন যুবক বলবে, হুজুর শুধু কি বাংলাদেশের বলবো না ইন্ডিয়া সহ বলবো? কথা ঠিক কিনা? কি স্মার্ট দেখেন হে ওই বিষয়ে। সে বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে চিনে ঠিক হয়, চিনো তো এটা বছরকে আওলা, কিন্তু সে বহির্বিশ্বের যে আরো নায়ক নায়িকা আছে তা আরো বালা করেছে, এমন এক্সপার্ট সে। কিন্তু কুরআন শরীফের মধ্যে কতখানা চূড়া আছে সে সেটা বলতে পারবে না। তো আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে 114খানা সূরা নাজিল করেছে। তো 114খানা সূরার মধ্য থেকে 29 নম্বর পারা সূরা মুলকের পরে দ্বিতীয় স্থান যেই সূরাটি পেয়েছে, ওই সূরাটির নাম হলো সূরাতুল কলম। আমি ওই সূরাতুল কলমের প্রথম দিক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতগুলোকে সামনে রেখেই আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সকলে কি শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? যতটুকু সময় আলোচনা হবে আপনারা কি বসতে রাজি আছেন, না কেউ চলে যাবেন? তো আমার প্রিয় ভাইয়েরা, তো আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, মাইকের অবস্থা খুবই খারাপ। হুজুর আজ বয়ান করছে, হুজুরা বুঝতে পারছে কি কষ্ট, মানে এখন ওই যে অবস্থা দেখা দিতেছে, আল্লাহ জানে বয়ান করতে পারবো কি। এমন মাইক আমার জীবনে কোনোদিন দেখি নাই। আজকে দেখতেছি তকদির আছে, বৎসর একটা মাহফিল, কিন্তু মাইকগুলো মানুষের কিরকম ভাবে এত খারাপ মাইক, আওয়াজই টানে না, গলার থেকে আওয়াজই টানে না, শরীর ক্লান্ত বালায় ফেলাই দিতেছে। হুজুরা তোমাকে বিদেশি মেহমান দিকে জোরে বয়ান করছে, আমরা তোমার কোনো জোরে বয়ান করি না, হলে আওয়াজটা সারি টাইন না নেই। কেন জোরে বয়ান করে কেউ আওয়াজ কুলাতে পারবো? আমরা কি সেরকম শক্তিশালী? দুর্বল মানুষ, আল্লাহ মানুষকে দুর্বল বানায় সৃষ্টি করছে। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, তথাপি আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। তকদির যা আছে তাই হবে, তকদির তো মানতে হবে, ঠিক কিনা? আমাদের তকদিরই ছিল এই বছর এরকম, জানি না, তবু আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করবো। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলের মধ্যে যে সমস্ত ভাইয়েরা এই গভীর রজনীতে এক হুজুরের আলোচনা শোনার পর আরেক হুজুরের আলোচনা, সর্বশেষ হুজুরের আলোচনা শোনার জন্য তারা বসে রয়েছে এবং মা বোনেরা বসে রয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আল্লাহ এই বসাকে তুমি সকলের নাজাতের উসিলা করে দেবে। সকলে বলেন আমিন। তো আমার প্রিয় ভাইয়েরা, আমি সূরাতুল কলমের প্রথম দিক থেকে কয়েকটা আয়াতে কারিমা পাঠ করেছি। ওই আয়াতের ভিতরের আলোচনা যদি আপনারা বুঝতে চান, তাহলে আমাদের ওই আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল কলমের প্রথম দিকের এই আয়াতগুলোকে কেন নাজিল করলেন, যেটাকে তাফসিরের কিতাবের মধ্যে শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয়। আগে আমাদের শানে নুজুল বুঝতে হবে, ওই আয়াতের শানে নুজুল। প্রিয় ভাইয়েরা আমার, ওই আয়াতের কি শানে নুজুল, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে এই সূরার আয়াতগুলা নাজিল করলেন, এটা যদি আমরা বুঝি তাহলে আয়াতের তর্জমাগুলা বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, শানে নুজুল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতে জিন্দেগি 63 বছরের জিন্দেগি দান করেছিলেন। কথা ঠিক কিনা? ওই 63 বছরের জিন্দেগিকে সিরাতের কিতাবের মধ্যে দুই ভাগে বিভক্ত করেছেন। কয়ভাবে বিভক্ত করেছেন? সকলে বলেন কয় ভাগে বিভক্ত করেছেন? প্রথম হচ্ছে জন্ম থেকে নিয়ে নবীজির 40 বছরের জিন্দেগিকে বলা হয় ক্বাবলা নবুওয়া, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বের জিন্দেগি, এবং 40 বছরের পর থেকে নিয়ে
40 বছরের পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত 63 বছর পর্যন্ত ওই জিন্দেগিকে বলা হয় বাদান নবুওয়া, অর্থাৎ নবীজি নবী হওয়ার নবুয়ত প্রাপ্তির পরের জিন্দেগি। কথা ঠিক কিনা? তো আমার প্রিয় ভাইরা দেখেন, নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দেগি পর্যন্ত নবীজির চরিত্রের আদর্শ দেখে কাফের বেঈমানেরা নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন আস-সাদিক। সুবহানাল্লাহ। তারা নবীজির চরিত্র দেখে ওই কাফের বেঈমানেরা এত মুগ্ধ হয়েছে, এত পাগল হয়েছে যে তাদের টাকা পয়সাগুলো নবীজির কাছে তারা না আমানত রাখত। কারণ অন্য মানুষের কাছে দিলে যে কোনো মুহূর্তে সে আত্মসাৎ করে নেবে বা চুরি মানে সে দিত না। কি বলেন, আমাদের সমাজের মধ্যে কোন মানুষ টাকা পয়সা বিশ্বাস করে রাখে, কিছুদিন পর দেখা যায় তারপর টাইম নেওয়া যারা, এরকম লোক আছে কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি বিশ্বস্ততা দেখে ওই মক্কার কাফের বেঈমানেরা নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখত। এমনকি তারা উপাধি দিয়েছিল, নবীজি গো, আগো নবীজি, আপনি আল আমিন, আপনি আস-সাদিক। সুবহানাল্লাহ। কি বলেন, নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে কাফের বেঈমানেরা নবীজির কথাবার্তা, আচার আচরণ দিকে সবাই খুশি না বেজার? কাফের বেঈমানেরা কিন্তু কি খুশি। কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লিখেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, সিরাতে খাতামুল আম্বিয়া নামক একটা গ্রন্থ আছে, যেটা মাদারিসে কওমি মাদ্রাসার মধ্যে এই কিতাবটা পড়ানো হয়। তো ওই সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন নবীজির বয়স 40 বছর একদিন পূর্ণ হলো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব, আগো নবীজি, আমি আপনাকে আজকে নবুয়তি দান করলাম, আজকে থেকে আপনি নবী। কন্যা সুবহানাল্লাহ। কে বলেন, আমাদের নবীজি কি 40 বছর হওয়ার পরে নবী ছিলেন না এর আগেই নবী ছিলেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি কিন্তু এর আগেই নবী ছিলেন, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী 40 বছর একদিন হওয়ার পরে অন্যান্য নবীদেরকে যে সিস্টেমে দিয়েছেন, এই সিস্টেমে একটা সিস্টেম অনুযায়ী দিছে, ধারাবাহিকতা রক্ষা করছে, ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কিন্তু 40 বছর হওয়ার আগেই কিন্তু নবী ছিলেন। নবীজি নিজেই বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বলেন, উম্মতেরা, কুনতু নাবিয়ান, আমি নবীজি তখনও নবী ছিলাম যখন তোমাদের আদি পিতা আদম পয়গম্বর পেক এবং পানির মধ্যে সংমিশ্রণ ছিল। যখন তোমাদের আদি পিতা আদম পয়গম্বরকে এখনো অস্তিত্ব দান করা হয় নাই, কোনো বডি নাই, কোনো কিছু নাই, পানি এবং মাটির মধ্যে সংমিশ্রণ করছে, একত্রিত করছে। নবীজি বলেন, উম্মতেরা রে, কুনতু নাবিয়ান, আমি আখিরি পয়গম্বর তখনও নবী ছিলাম। কইনা সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমাদের নবীজির সম্মান আছে কিনা? আমার প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর একদিন হওয়ার পরে যখন নবুয়তি দান করলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনাকে আমি নবী হিসেবে মনোনীত করলাম। তখন নবীজি বললেন, প্রভু, এখন আমার কি কাজ, কি করতে হবে, আমার দায়িত্ব কি? তখন আল্লাহ বলেন, হাবিব, আগো নবীজি, আগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাজ হলো আপনি তামাম পৃথিবীতে ইসলামের প্রচার প্রচারণার কাজ শুরু করে দেন, দাওয়াতের তাবলীগের কাজ শুরু করে দেন। কইনা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি মক্কার অলিতে গলিতে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইল্লাল্লাহু তুফলিহুন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি তখন ওই মক্কা নগরীর কাফির বেঈমানদেরকে বললেন, এ মানুষ, ও মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি তোমরা ওই কথা বিশ্বাস করতে পারো তাহলে তোমরা দুনিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত তোমরা সফল কাম হয়ে যাবে। কইনা সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার প্রিয় ভাইয়েরা, নবীজি যেই সময় দাওয়াত দিয়েছিলেন তদানীন্তন সময়ের মানুষগুলা এত খারাপ ছিল, তারা তখন মূর্তি পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ আবার লিঙ্গ পূজা করত, কেউ আবার উলঙ্গ হইয়া মক্কা শরীফ তওয়াফ করত। কইনা নাউজুবিল্লাহ। কত খারাপ! জিনা, বেবিচার, রাহাজানি, ডাকাতি সিরাতের কিতাবের মধ্যে লিখেন ঐতিহাসিকগণ বলেন ওই জামানাতে এত খারাপ ছিল যে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বর্বরতার যুগ বলা হয়তো। কইনা নাউজুবিল্লাহ। রোগ যেমন বড় নবীও পাঠাইছে তেমন বড়। কইনা সুবহান। কি বলেন? রোগ যত বড় মানুষের যাও তত বড় ডাক্তারের কাছে, ঠিক না? তো ওই জামানার মানুষগুলো যেমন বেশি অসুস্থ ছিল, ওই অসুস্থতা দূর করার জন্য মহান আল্লাহ আখিরি পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনকে পাঠালেন। কইনা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যখন নবীজি ওই মক্কা নগরীর কাফের বেঈমানদেরকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে দেখা গেল ওই কাফের বেঈমানরা নবীজির শত্রু হয়ে দাঁড়ায়। দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন আলেম উলামারা হক কথা বলে, তখন দেখবেন একদল এক শ্রেণীর মানুষ আছে তা গ্রহণ করে না। হক কথা যখন না বলবো তখন সকলে তারা বানাবে, যখন হক কথা বলে তখন একদল মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়া, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ওই সকল কাফের বেঈমানেরা নবীজির শত্রু হয়ে গিয়েছে। যারা নবীজিকে বলতো আল আমিন আস-সাদিক, তারাই দেখা গেল যে এক পর্যায়ে ঐক্যবদ্ধ হইয়া ওই কাফের বেঈমানেরা নবীজির দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য তারা আবু তালেবের কাছে আইসা অভিযোগ দায়ের করল। প্রিয় ভাইয়েরা আমার, আবু তালেব হলেন নবীজির চাচা। কি বলেন, চিনেন কিনা আপনারা? দেখছেন কেউ? না দেখলো হুজুররা মুখ থেকে শুনতে শুনতে বোঝা যায় আবু তালেব আমরা সবাই চিনি, ঠিক না? এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার প্রিয় ভাইয়েরা, নবীজি তখন আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। যখন কাফের বেঈমানার ঐক্যবদ্ধ হইয়া আবু তালেবের কাছে আসলো, আবু তালেব বাড়িতে আছো? কি হয়েছে, চিল্লাও কেন? তোমার সাথে অনেক কথা আছে। কি কথা? আমরা আজকে একটা অভিযোগ নিয়ে আসছি। কিসের অভিযোগ? অভিযোগটা হচ্ছে তোমার যে বাতিজা মোহাম্মদের খবর রাখুনি। নাউজুবিল্লাহ। কোন আমার বাতিজা কি করছে? কি করছে? তোমার বাতিজা মোহাম্মদ এই মক্কা নগরীতে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকারি লাগাইতেছে। সে বলতেছে মূর্তি পূজা করতে পারবে না, লিঙ্গ পূজা করতে পারবে না, আগুনের পূজা করতে পারবে না। এটা আমরা কিভাবে বরদাস্ত করতে পারি? কইনা নাউজুবিল্লাহ। তো আবু তালেব বলতেছে এইরকম কাজ করে আমার বাতিজা? তোমার বাতিজা এইরকম কাজ করে? আমার বাতিজা এইরকম কাজ করে? তখন কাফের বেঈমানরা বলছে, আবু তালেব, তুমি যদি তোমার বাতিজাকে না বোঝাও ওই কাজগুলা বন্ধ না করার জন্য, তাহলে শোনো, তোমাকে আমরা আরেকটা কথা বলছি। তোমার বাতিজা যদি আমাদের মূর্তির বিরুদ্ধে এবং ইসলামের প্রচার প্রসারণা যদি সে না করে, তাহলে আমরা প্রয়োজনে তোমার বাতিজাকে আমাদের বংশের মধ্যে থেকে যেই নারীটা বেশি সুন্দর ওই নারীটাকে আমরা দিয়ে দিব। যদি সে নেতৃত্ব চায় নেতৃত্ব দিয়ে দিব। যদি সে ধনসম্পদ চা, মক্কা নগরীর সমস্ত ধনসম্পদ নবীজির পায়ের মধ্যে নিয়ে আমরা ফেলে দিব। তবে শর্ত হচ্ছে তোমার বাতিজা ইসলামের দাওয়াত দিতে পারবে না। কইনা নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কি লোভ দেখাইছে? শুধু ঠাই নয়, ওই কাফের বেঈমানেরা তখন আবু তালেবকে বলতেছে, আবু তালেব, যদি তোমার বাতিজা দাওয়াতের কাজ বন্ধ না করে তাহলে তোমার সাথে আমরা যুদ্ধের ঘোষণা করব। এই কথা যখন বললেন, আবু তালেব বললেন, ঠিক আছে, তোমরা যাও, আমার বাতিজা বাড়িতে আসক, আসলে আমি তাকে বুঝাবো সে যে তার ইসলামের দাওয়াত না দেয়। আমার প্রিয় ভাইয়েরা, সারাদিন নবীজি মক্কার নগরীর অলিতে গলিতে ইসলামের একদম প্রাথমিক যুগ, নবীজির পক্ষে একদম মানুষ নাই, অল্প কয়েকজন মানুষ। তো ঘুরে ঘুরে যখন নবীজি ওই আবু তালেবের কাছে সন্ধ্যার সময় ফিরে আসলো, তখন আবু তালেব বলতেছে,
ভাতিজা, তুমি নাকি নতুন এক ধর্মের প্রচার প্রসারণা করো। মক্কার কাফির বেঈমানেরা তোমার নামে অভিযোগ দায়ের করেছে। রে ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করো। ভাতিজা মুহাম্মদ, কাফির বেঈমানেরা অভিযোগ দায়ের করেছে দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার জন্য। ভাতিজা, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ করে দাও, মক্কার কাফের বেঈমানেরা বলছে তুমি যা চাও তাই দিবে। যদি নারী চাও, সুন্দরী রমণী চাও, বড় বংশ থেকে সুন্দর নারী তোমাকে দেওয়া হবে। যদি ধন সম্পদ চাও, ধন সম্পদের পাহাড় তোমার পায়ের তলে এনে ফেলে দেওয়া হবে। ভাতিজা, তুমি যদি এই সমাজের নেতৃত্ব চাও, নেতৃত্ব দেওয়া হবে, কিন্তু কথা হলো তোমার দাওয়াতের কাজ বন্ধ করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আবু তালেব নবীজিকে সম্বোধন করে বলল, রে ভাতিজা, শুনে রাখো, তুমি যদি দাওয়াতের কাজ না বন্ধ করো, মক্কার কাফির বেঈমানেরা আমাকে বলেছে, আমাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। ভাতিজা মুহাম্মদ, এত সকল মানুষের সাথে আমরা তো যুদ্ধ করে পারবো না, কাজেই তুমি তোমার দাওয়াতের কাজ বন্ধ করে দাও। ভাইয়েরা আমার, যখন আবু তালেব নবীজিকে সম্বোধন করে এই কথাগুলো বললেন, নবীজি আর কোনো কথা বলে না, আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। আবু তালেব নবীজির চোখের পানি দেখে আর সহ্য করতে পারলেন না। আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বলেন, রে ভাতিজা, কোনো কথা বলো না, আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ। ভাতিজা মুহাম্মদ, কেন তুমি কথা বলো না? প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবার, এমনি করে নবীজি বলেন, প্রাণের চাচা মহান আল্লাহ আমাকে ইসলামের দাওয়াতের কাজ দেওয়ার জন্য আমাকে হুকুম করেছে, আদেশ করেছে। চাচা গো, যদি মক্কার কাফের বেঈমানেরা আমার এক হাতে আকাশের চন্দ্রটা, অপর হাতে যদি আকাশের সূর্যটা এনে রেখে দেয়, অবশ্যই তারা পারবে না। যদিও তারা আমার এক হাতে সূর্যটা, অপর হাতে যদি চন্দ্রটা এনে দেয় আর বলে যদি দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার জন্য, চাচা গো, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার দুশ্মন হয়ে যায়, এতে আমার কোনো আসে যায় না। যেহেতু মহান আল্লাহ আমাকে ইসলামের কাজ করার জন্য হুকুম দিয়েছে, আদেশ করেছেন, ওগো চাচা শুনুন, আপনি আমার সহায়তা থাকুন আর নাই থাকুন, একটা সেকেন্ডের জন্য আমি দাওয়াতের কাজ বন্ধ করব না। আল্লাহু আকবার। নবীজির এই দৃঢ়তা দেখে আবু তালেবের মায়া এসে গেল, কারণ আবু তালেব তো নবীজির রক্তের সাথে সম্পর্ক, আপন ভাতিজা, ঠিক কিনা? আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, ভাতিজা আর কান্দিস না, তোর চোখের পানি দেখলে আমি আবু তালেব সহ্য করতে পারি না। রে ভাতিজা মুহাম্মদ, যে সকল কাফের বেঈমানেরা বলেছে তোমাদের দাওয়াতের কাজ, দাওয়াতের মিশন বন্ধ করে দিতে চাই, রে ভাতিজা, যে কাফেররা বলেছে তোমাকে পিটিয়ে শায়েস্তা করবে, আমি ওয়াদা দিলাম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো কাফের বেঈমান
তোমাকে আঘাত করবে, তোমাকে কষ্ট দিবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারি না। রে ভাতিজা, প্রয়োজন হলে তোমার মহাব্বতে 1000 বার আমি আবু তলেব জীবন দিতে রাজি আছি। আবু তলেব বললেন, রে ভাতিজা, মক্কা নগরীতে তুমি দাওয়াতের কাজ আরম্ভ করে দাও, দিতে থাকো, দেখবো কে কি বলে। আমার প্রিয় ভাইয়েরা, আবু তলেব কিন্তু কুরাইশ বংশের লোক ছিলেন, ঠিক কিনা? সেও কিন্তু একজন নেতা ছিলেন। আল্লাহ বলতেছিলাম, আমার প্রিয় ভাইয়েরা, এবার নবী মুহাম্মদ আমরা মনে করেছি জমিনের মধ্যে আছে, এখন দেখি জাদু আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি কি জাদুকর? কোনদিন জাদুকর হতে পারে না। ভাইরা আমার, শুধু তাই নয়, ওই কাফের বেঈমানরা নবীজির সাথে কোনো কিছু দিয়েই পারে না, নবীজির দাওয়াতের কাজ বন্ধ করতে পারে না। যখন নবীজির দাওয়াতের কাজ বন্ধ করতে পারে না, তখন ওই সকল কাফের বেঈমানেরা আবুল তাবুল যুক্তি দিতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে, যদি কোনো দিক দিয়ে পারে না তখন আবুল তাবুল যুক্তি দেয়। আমার প্রিয় ভাইয়েরা, যখন নবীজির কাছে ওই কাফের বেঈমানেরা যুক্তি দিতে শুরু করলো, তখন নবীজি নবুয়তের জ্ঞান দ্বারা ওই যুক্তিগুলা খণ্ডন করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, যুক্তি দিয়েও নবীজির সাথে কাফের বেঈমানেরা পারে না। সুবহানাল্লাহ বলে। কি জ্ঞান নবীজির! নবীজির সাথে কি এই বেঈমানরা পারবো? কোনো দিক দিয়ে পারে না। দেখবেন আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, যখন ঝগড়া করে কোনো দিক দিয়ে পারে না, তখন হেরা গালি দিয়ে স্বাদ মিঠায়, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে ওই কাফের বেঈমানরা যখন নবীজির সাথে যুক্তি দিয়েও পারে না, যখন তারা যুক্তি নিয়ে আসে, নবীজি ওই যুক্তিগুলা নবুয়তের জ্ঞান দ্বারা খণ্ডন করে দেয়, তখন যুক্তি দিয়েও পারে না, শেষ পর্যন্ত তারা নবীজিকে পাগল বলা শুরু করে দিয়েছে। কইনা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই, কাফের বেঈমানেরা যখন নবীজির সাথে যুক্তি দিয়ে পারে না, তখন নবীজিকে বলতে শুরু করে দিয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা সাহির, আনতা মাজনুন। ও নবীজি, তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি জাদুকর হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, ওই সকল হতভাগা কাফের বেঈমানেরা নবীজির উপর ঈমান না আনিয়া বরংস নবীজিকে গালিগালাজ শুরু করে দিয়েছে। যখন নবীজিকে বলতে শুরু করলো, আনতা মাজনুন, তুমি পাগল হয়ে গিয়েছ। আমার নবীজি যখন পাগল বললেন, নবীজি ভীষণ কষ্ট পাইলেন। আমার প্রিয় ভাইরা, আপনাদের সমাজের মধ্যে যদি কোনো একজন সুস্থ ভালো মানুষকে পাগল বলেন, সে কষ্ট পাইব কি পাইব না? অনেক কষ্ট পাবে, ঠিক কিনা? অথচ মহান আল্লাহ, যার জন্য তামাম পৃথিবী বানাইছেন, যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী সৃজন করেছেন, ওই নবীকে যখন কাফের বেঈমানরা আনতা মাজনুন, আনতা সাহির বলতে শুরু করলো, তখন নবীজি মনের মধ্যে অনেক কষ্ট পাইলেন। আর কথা বলে না, আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। আর তাকায় দেখি মহান আল্লাহ ওই কাফের বেঈমানদের আমার পক্ষ থেকে কোনো জবাব দেয়। ভাইরা আমার, নবীজি যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন, বিপদের মধ্যে পতিত হইতেন, তখনই বারবার নবীজি আসমানের দিকে তাকায়া থাকতেন। আমার প্রিয় ভাইরা, নবীজি যে বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এটা আমার আল্লাহ দেখতেছি কি দেখতেছে না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
যে সকল কাফের বেঈমানেরা নবীজি কি আনতা মাজনুন আনতা সাহির, তুমি পাগল হয়ে গেছো, ওই কথাগুলো যখন বললেন মহান আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিবরাইল, জিবরাইল যা সূরাতুল কলম নিয়ে তুমি আমার নবীজির কাছে যাও। আমার প্রিয়রা, যে সকল কাফের বেঈমানরা নবীজিকে আনতা মাজনুন বলে সম্বোধন করেছে, ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল কলম নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, ওই যে এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে সূরাতুল কলমের শানে নুজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে সূরাতুল কলম নাজিল করেছেন। আল্লাহ বলেন, বলবো নুন ওয়াল কলমি ওয়া মা يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যে সকল কাফের বেঈমানেরা নবীজিকে পাগল বলে সম্বোধন করেছেন, মহান আল্লাহ ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরাতুল কলমের প্রথম দিকের কয়েকটি আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল কাফের বেঈমানেরা নবীজিকে পাগল বলে সম্বোধন করেছে, ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রথম নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিসের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নুন, ওগো নবীজি আমি নুনের কসম খাইলাম, ওয়াল কলমি, ওগো নবীজি আমি কলমের কসম খাইলাম, ওমা ইয়াসতুরুন আমি ওমা ইয়াসতুরুনের কসম খাইলাম। আমার বেরা যে সকল কাফের বেঈমানেরা নবীজিকে আনতা মাজনুন পাগল বলে সম্বোধন করেছেন, ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রথম নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিসের কসম খাইয়া দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে ওই কাফের বেঈমানদের স্পষ্ট দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আল্লাহ বলেন মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আগুন নবীজি মা আনতা বিনিউমাতি রাব্বিকা, আপনি আপনার রবের অনুগ্রহে, আগুন নবীজি আপনি আপনার রবের অশেষ মেহেরবানিতে বিমাজনুন আপনি কোনদিন পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। উত্তর পাইছেন কি পাইছেন না? ভাইরা আমার, এখন বুঝার বিষয় হইল মহান আল্লাহ যে
প্রথম নম্বর আয়াতে কয়টা কসম খাইছেন? তিনটা। কয়টা কসম খাইছেন? মহান আল্লাহ যে তিনটা জিনিসের কসম খাইলেন, ওই তিনটা জিনিসের ব্যাখ্যা জানার দরকার আছে কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেন নুন আগুন বেজি, আমি নুনের কসম খাইলাম। নুনের তাফসিরে কি? আল্লাহু আকবার। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের একটা কিতাব আছে, তাফসিরে মাযহারিতে লিখেন, নুনের তাফসির করতে যাইয়া উনি বলেন নুন দ্বারা উদ্দেশ্য হলো একটি মাছ। মহান আল্লাহ একটি মাছের কসম খাইছেন, তো ওই মাছটি কত বড়, কত বিশাল। আসুন ভাইরা আমার, মহান আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করার পরে ওই পৃথিবীর ভার ওজন কোথায় রাখবেন? ওই ওজন রাখার জন্য মহান আল্লাহ একটা চতুষ্পদ জানোয়ার তৈরি করলেন। কি তৈরি করলেন? একটি চতুষ্পদ জানোয়ার, মানে একটা গাভী অথবা গরু তৈরি করলেন। মহান আল্লাহ তামাম পৃথিবীর ওজন রাখার জন্য একটা গাভী তৈরি করলেন, ওই গাভীর উপরে রাখলেন। মহান আল্লাহ ওই গাভীর বার রাখার জন্য বিশাল আকৃতির একটা পাথর তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই বিশাল আকৃতির পাথরের ওজন রাখার জন্য মহান আল্লাহ বিশাল আকৃতির মাছ তৈরি করলেন। কি বলেন? মাছটা ছোট না বড় হইব? অনেক বড় না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নুন আগুন বেজি, আমি নুনের কসম খাইলাম। এর মানে হচ্ছে আগুন বেজি, আমি বিশাল আকৃতির একটা মাছের কসম খাইলাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন নি মাছটা কত বড়? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নুন মানি আমি মাছের কসম খাইলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেমন মহান, আল্লাহ বড় জিনিসের কসম খা, ঠিক কেন? এবার আসেন দ্বিতীয় নম্বর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কসম হচ্ছে ওয়াল কলম, অগনবীজি আমি কলমের কসম খাইলাম। এখন কলমের তাফসীর জানার দরকার আছে কি না? কষ্ট হইতেছে ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, কলমের তাফসীর কি? কলমের তাফসীর হচ্ছে দুইটা। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে একজন বড় আলেম। যত বড় বড় আলেম আছে তোর মধ্যে 10 জনের মধ্যে একজন বড় আলেম হচ্ছে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ। ওনার আব্বার নাম হচ্ছে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ওই মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে ওই কলমের ব্যাখ্যা করতে গিয়া, তাফসীর করতে যাইয়া বলেন কলম দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে কলম দ্বারা লেখালেখি করি ওই কলমের কসম খেয়েছেন কন্যা। সুবহানাল্লাহ। এই যে সাধারণ কলম 5টি কি 6টি কি কলম আমরা কিনি না? আমার প্রিয় ভাইরা, এই কলমের সম্মান আছে কি না? এই কলমের মাধ্যমেই কিন্তু আমরা আলেম হয়েছি। ওই কলম দ্বারা লেখালেখি করার মাধ্যমে কিন্তু কোরআন হাদিস লেখা হয়। কথা ঠিক কিনা? এই জন্য কলমের এত সম্মান। মহান আল্লাহ ওই কলমের কসম খেয়েছেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিন্তু বিজ্ঞ মুফাসসিরিন ইকরামগণ বলেন না, মহান আল্লাহ ওই কলমের কসম খেয়েছেন। কোন কলম? যে কলম সম্বন্ধে মহান, যেই কলম সম্বন্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। মহান আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে মহান আল্লাহ ওই কলমকে বললেন উক্তুব, তুমি লিখো। তখন কলম বললেন মা উক্তুব, প্রভু, হ্যাঁ প্রভু, আমি কি লিখব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রে কলম,
আসমান জমিনের ভাগ্য লিপিবদ্ধ করো, তুমি পাহাড় পর্বতের ভাগ্য লিপিবদ্ধ করো। রাম তুমি চন্দ্র সূর্যের ভাগ্য লিপিবদ্ধ করো, তুমি আলেম উলামাদের ভাগ্য লিপিবদ্ধ করো। রাম তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করো। আল্লাহ যে বললেন ওয়াল কলম, ওগো নবীজি আমি কলমের কসম খাইলাম, এর মানে হচ্ছে আমি ভাগ্যের কসম খাইলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আসুন তৃতীয় নম্বর কসম হচ্ছে ওমা ইয়াসতুরুন। ওগো নবীজি আমি মহান আল্লাহ ওমা ইয়াসতুরুনের কসম খাইলাম। ওমা ইয়াসতুরুনের তাফসীর হচ্ছে দুইটা। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই যে কলম লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছিল ভাগ্য, মহান আল্লাহ ওই কলম দ্বারা যা লেখা হয়েছে ওইগুলার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমা ইয়াসতুরুনের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন ওই সমস্ত মুআজ্জাজ মুকাররম ফেরেশতাদের কসম হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহান আল্লাহ বলেন ওগো নবীজি যেই সকল কাফির বেঈমানেরা আপনাকে পাগল বলে সম্বোধন করেছে, আমি মহান আল্লাহ ওই সকল কাফির বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রথম নম্বর আয়াতের মধ্যে আমি তিনটা জিনিসের কসম খাইলাম। তিনটা জিনিসের কসম ওগো নবীজি। ওয়াল নুনের কসম খাইলাম, ওয়াল কলামি ওগো নবীজি আমি কলমের কসম খাইলাম, ওমা ইয়াসতুরুন ওগো নবীজি আমি ওমা ইয়াসতুরুনের কসম খাইলাম। মহান আল্লাহ তিনটা জিনিসের কসম খাইয়া দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ ওই কাফের বেঈমানদের ধাত ভাঙ্গা জবাব দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন ওগো নবীজি আমি ওই কাফের বেঈমানদের, যে কাফের বেঈমানরা আপনাকে পাগল বলে সম্বোধন করেছে ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তিনটা জিনিসের কসম খাইয়া প্রথম নম্বর আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা। ওগো নবীজি আপনি আপনার রবের অনুগ্রহে বিমাজনুন, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। ভাইরা আমার, আল্লাহ যদি একটা মানুষকে বলে পাগল না, আর তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই লোকটাকে পাগল বলে, তাহলে কার কথাটা ঠিক হবে বলেন তো? আল্লাহর কথা ঠিক হবে না? আল্লাহ যাকে বলবেন সে পাগল না, সেটাই ঠিক হবে। কথা ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নম্বর কাফিররা বলতেছে নবীজি পাগল, আর আল্লাহ কি বলতেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আগর নবী আপনি আপনার রবের অনুগ্রহে আপনি কোনোদিন পাগল হতে পারেন না। কেন? সুবহানাল্লাহ। ভাইয়ার নবীজি যে পাগল না, এটার একটা বাস্তব নমুনা হিসেবে মহান আল্লাহ তৃতীয় নম্বর আয়াতের মধ্যে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান, নবীজি নিশ্চয় আপনার জন্য এমন একটি পুরস্কার রয়েছে গায়রা মামনুন, যে পুরস্কার থেকে আপনাকে কোনোদিন বঞ্চিত করা হবে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? কে বলেন আপনাদের সমাজের মধ্যে কি কোনো পাগল ব্যক্তিকে কি কোনো পুরস্কার দেওয়া হয়? কি বলেন?
যদি কোন পাগলকে যদি কোন মেম্বার চেয়ারম্যান তাকে পুরস্কার দেয় তাহলে মানুষে বলবে যে চেয়ারম্যানের মনে গাঞ্জা খাই আইছে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন নবীজি যে সকল কাফের বেঈমানরা আপনাকে পাগল বলেছে আপনি পাগল না। ৩য় নম্বর আয়াতে মহান আল্লাহ নবীজিকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মহান আল্লাহ ৪র্থ নম্বর আয়াতের মধ্যে একটা সার্টিফিকেট দিয়েছেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। ১ম নম্বর আয়াতের মধ্যে কয়টা জিনিসের কসম খাইছেন? তিনটা জিনিসের কসম খাইয়া ২য় নম্বর আয়াতে কাফের বেঈমানদের জবাব দিয়েছেন। এবং ৩য় নম্বর আয়াতের মধ্যে আমার নবীজি যে পাগল না এর বাস্তব নমুনা পেশ করেছেন। এবং ৪র্থ নম্বর আয়াতে মহান আল্লাহ নবীজিকে একটা সার্টিফিকেট দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وإنك لعلى خلق عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি নিশ্চয় আমি মহান আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনিও তো ইজ্জতের পয়গম্বর। ওগো নবীজি আমি মহান আল্লাহ আপনাকে এমন একটি সার্টিফিকেট দিয়েছি, এমন একটি চরিত্র দান করেছি, এমন একটি মহান চরিত্র দান করেছি। ওগো নবীজি যেই চরিত্রটা আমি আদম পয়গম্বরকে দান করে নাই, ওগো নবীজি আমি নূহ পয়গম্বরকে দান করে নাই, ওগো নবীজি ইব্রাহিম পয়গম্বর আমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছিল, কিন্তু আমি ইব্রাহিম পয়গম্বরকে এমন চরিত্র দান করে নাই। নবীজি মূসা পয়গম্বর বনি ইসরাঈলের জালিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন চরিত্র দান করে নাই। ওগো নবীজি আমি ঈসা পয়গম্বরকে এমন চরিত্র দান করি নাই। কিন্তু মহান আল্লাহ বলেন আমি আপনি পয়গম্বরকে মহান চরিত্র দান করেছি। চিন্তা করছেন, মহান চরিত্র খুলুকে আজিম দান করছেন কাফের বেঈমানদের জবাবে। তো আমার নবীজি কি মহান চরিত্রের অধিকারী কি অধিকারী না? তো এখন চরিত্র কাকে বলে এর ব্যাখ্যা কি আপনারা শুনতে রাজি আছেন? রাত্র অনেক হয়ে গেছে, আসলে আপনাদের অনেক কষ্ট হইতেছে। এখন যদি আর 15-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করবেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সকলে? কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা একটু ধৈর্য ধরুন, সবর করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ফায়দা পাবেন। ভাইরা আমার আসুন, মহান আল্লাহ যে নবীজিকে মহান চরিত্র দান করলেন, এখন মহান চরিত্র কাকে বলে এটার একটু ব্যাখ্যা জানা দরকার আছে কিনা। তো মহান চরিত্র কাকে বলে? ভাইরা আল্লাহ একজন আল্লাহর ওলি ওনার কিতাবের মধ্যে চরিত্রকে 3 ভাগে বিভক্ত করেছেন। আখলাকে আযীমা, আখলাকে কারিমা, আখলাকে হাসানা, অর্থাৎ খুলুকে আযীম এবং খুলুকে হাসানা, খুলুকে কারিম। তা আখলাকে হাসানা কাকে বলা হয়? অর্থাৎ হাসান মানে হচ্ছে ভালো চরিত্র। হাসান মানে কি?
ভালো চরিত্র, আর কারিম মানে কি উত্তম চরিত্র, এবং আজিম মানে কি মহান চরিত্র। এখন হাসান এই চরিত্র কাকে বলা হয়? হাসান মানে আপনাকে এক্সাম স্বরূপ মানে একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি মনে করেন কোন একটা মানুষকে অন্যায়ভাবে একটা 1 কেজি ওজনের একটা ঘুষি দিছে, বুঝছেন? 1 কেজি ওজনের যখন ঘুষি দিছেন, মানে সে কোনো অন্যায় করেন, এমনি একটা 1 কেজি ওজনের একটা ঘুষি মাইরা দিছে। এখন ইসলাম বলে ওই ব্যক্তিও আপনাকে 1 কেজি ওজনের একটা মানে ঘুষি দিতে পারবে, যদি সে ঘুষি দেয়, কিন্তু কম বেশ হতে পারবে না। যদি কম বেশ হয়, বেশি হইলে জুলুম হয়ে যাবো, কম হইলে হক আদায় হবে না। কথা ঠিক কিনা? তো এই জন্য ওই ব্যক্তি যদি তার আরেকটা 1 কেজি ওজনের একটা ঘুষি মাইরা দেয়, তো ইসলাম বলে ওই ব্যক্তির চরিত্রটা মোটামুটি ভালো। চিন্তা করছেন? আর আখলাকে কারিমা মানে উত্তম চরিত্র, মানে কি ভালোর চাইতে আর একটু ভালো। মনে করেন আপনি সুলুমউদ্দিন মিয়াকে একটা 2 কেজি ওজনের একটা ঘুষি মাইরা দিছেন। যখন তাকে 2 কেজি ওজনের ঘুষি মাইরা দিছেন, সে ইচ্ছা করলে ইসলাম বলে সেও 2 কেজি ওজনের একটা ঘুষি দিতে পারবে, কিন্তু সে 2 কেজি ওজনের একটা ঘুষি না দিয়া সে বলতেছে, ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো ওই চরিত্রটা কি অনেক ভালো। আর খুলুকে আযীম মানে মহান চরিত্র। মহান চরিত্র কাকে বলা হয়? আল্লাহ যে বলছেন, নবীজি গো আমি আপনাকে কি মহান চরিত্র দান করেছি। এই মহান চরিত্রের ব্যাখ্যা কি বোঝার জন্য আমি বলছি। তো মহান চরিত্র বলা হয়, মনে করেন ওই যে আপনি একজনে 3 কেজি ওজনের একটা ঘুষি মাইরে দিলেন, ইসলাম বলে আপনিও তার 3 কেজি ওজনের একটা ঘুষি দিতে পারবেন, কিন্তু কম বেশ হতে পারবেন। যদি দেন আপনার চরিত্র ভালো, যদি মাফ করে দেন আরো ভালো। আর খুলুকে আযীম বলা হয়, আপনাকে অন্যায়ভাবে একজনের 3 কেজি ওজনের একটা ঘুষি দিছে, কিন্তু আপনি ঘুষি না দিয়ে তারা ক্ষমা করে দিছেন। শুধু ক্ষমা করছেন না, হাতটা রান্না করছেন, ভাই আপনি কি ব্যথা পাইছেন? ভাই ব্যথা পাইলে একটু মনে কষ্ট নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। এই চরিত্র ছিল আমার নবীজির। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা খুলুকে আযীম নবীজি যে মহান চরিত্রের অধিকারী। একটা ঘটনা বললেই আপনারা সহজে বুঝতে পারবেন। বলবো? সকালে শুনতে রাজি আছেননি? বৎসর একটা মাহফিল আর হবে না ভাই, অনেকের কষ্ট হচ্ছে আমি জানি। বারবার নবীজি যে মহান চরিত্রের অধিকারী, ওই ঘটনাটা যদি বলি আপনারা সহজে বুঝতে পারবেন নবীজির চরিত্র কেমন সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একদিন হযরত আলী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরত আলীকে নিয়ে আসরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে রাস্তার মধ্যে বের হইলেন। কোথায় বের হইলেন ভাইয়ের আমার? রাস্তার মধ্যে যেই মাত্র বের হয়েছে, এমনি করে একটা যুবক দৌড়ে এসে নবীজিকে টার্গেট করে একটা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র এত সুন্দর ছিল, আল্লাহু আকবার। নবীজি সবসময় মানুষকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলে। কোনোদিন অপেক্ষা করতেন আমার সে সালাম দেয়। আর আজকের সমাজে আমাদের তো দেখি উমুকের প্রতি আমার সালাম দিই, আমরা অপেক্ষা করি। কিন্তু নবীজির কত সুন্দর চরিত্র ছিল, সব সময় নবীজি আগে সালাম দিতেন। এখন আমরা সবাই সালাম দিতে রাজি আছি ইনশাল্লাহ। ওই যুবক সে টার্গেট করে নিয়ত করে আইছে নবীজিকে, অনেক দূর থেকে নবীজিকে সালাম মাইরা দিছে। যেই মাত্র সালাম দিয়েছে নবীজি ওই যুবকের সালামের উত্তর নিয়েছে। উত্তর নেওয়ার পরে ওই যুবক নবীজির কাছে এসে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে চিনেননি। সুবহানাল্লাহ বলে। অথচ যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইছে, ওই নবীজি 2 জাহানের বাদশা, তদানীন্তন সময় নবীজি আবার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলে। ওই প্রেসিডেন্টের সামনে গিয়ে কয়, হুজুর আপনি আমার চিনেননি? আজকের সমাজের মধ্যে যদি কোনো অপরিচিত ব্যক্তি গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে বলেন, চেয়ারম্যান সাহেব আপনি আমাকে চিনেননি?
তখন চেয়ারম্যান বলবেন, তোর মতন বেয়াদবরে আমার চিনার দরকার নাই, আমার ঘর থেকে বের হয়ে যা। কথা ঠিক কিনা? আরেকটু উপরে যান, যদি কোনো এমপির কাছে গিয়া বলে, ও এমপি সাহেব আপনি আমাকে চিনেননি, কোনো চিনা নাই জানা নাই, আপনি আমাকে চিনেননি, এমপি সাহেব বলবেন, এই পিএস তুই কই, লাড়ি দে একটা বাড়ি দে, হেরা আমি চিনতাম ফকিন্নির ভিতরে। ঠিক কিনা? আরেকটু যদি উপরে যান, প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, ও প্রধানমন্ত্রী আপনি আমার চিনেননি আপনি? প্রধানমন্ত্রী কইব, আমি যতদিন ক্ষমতার মধ্যে আছি তুই যে এই বেয়াদবিটা করছ তুই অতদিন জেলের ভিতরে থাকবি। কথা ঠিক কিনা? ঠিক না? আজকে আমাদের চরিত্রটা এরকম না ভাইরা আমার। ওই যুবকের কোন ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে জিকিরটা একটু পছন্দ করেন, সেই জন্য ভাই বছরের শেষ মাহফিল 5টা মিনিট আর 2টা মিনিট জিকির করলাম ইনশাআল্লাহ, মনে কষ্ট নেন না, সকলে একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অবুঝ মনারে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। 2 মিনিট পরে ইনশাআল্লাহ মোনাজাত দিবেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অবুঝ মনারে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, ডুবলা বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। সকলে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। অবুঝ মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করতই 2 চরণ, বনের যত পশুগণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা চায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। মনটাকে নরম করে দিন, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। অবুঝ মনারে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হইবি তুই কি
লাইয়া ডবলা বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের সুন্দর শির পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মনটাকে নরম করে দেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ তাআলা প্রভু আমরা কতিপয় মুষ্টিময় গুনাহগারের ধন তামাম পৃথিবী সমস্ত গুনাহের গাঠুরি মাথায় নিয়ে আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে সাথে নিয়ে পর্দানিশীন মা বোনদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলা নওজোয়ান যুবক ভাইদেরকে সাথে নিয়ে দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে সাথে নিয়ে আল্লাহ কাঙ্গালের বেশে অপরাধীর বেশে ইতিমের মতন গভীর রজনীতে আপনার শাহী দরবারে পবিত্র শাবান মাসে রমজানের পূর্ব মুহূর্তে দুইটা হাত ইতিমের মতন বিছাইয়ে দিল বাবু। জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে গো আল্লাহ আদম পয়গম্বর হইতে আজ পর্যন্ত যত মুমিন মুরদেগা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও বাবু। জানি না গো আল্লাহ এই মজলিসের মধ্যে কারণ জানি জনম দক্ষিণী কলিজার টুকরা দরের কারো মা নাই কারো ভাবা না
মাবুদ, ওই সকলে এতিম সন্তানরা বাড়িতে যাইয়া আব্বা বলে ডাকতে পারবে না, আম্মা বলে ডাকতে পারবে। আল্লাহ ওই সকলে এতিম সন্তানদের মাতা পিতা যদি দুনিয়াতে কোনো গুনাহের কারণে কবরের আযাবের ফেরেশতারা হতে ধরা পড়ে থাকে, আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই। মাবুদ, যারা কবরের বাসিন্দা হয়ে গেছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা প্রভু হে, বিশেষ করে আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া পুরুষী, বন্ধু বান্ধব, খেলার সাথে, পড়ার সাথে, আল্লাহ যারা আছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরে বাসিন্দা হয়েছে সকলের কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ আজকে মরহুম ওমর আলী সাহেব এবং গ্রামবাসী আল্লাহ রুহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ গো, আমার এই গ্রামের যে সকল মুরব্বীরা, যে সকল আত্মীয় স্বজনেরা কবরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ গো, আজকের ওই মাহফিলকে উসিলা করে সবাইকে তুমি ক্ষমা করে দাও। ওই প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। আল্লাহ, আমার ওই গজারিয়া গ্রামের মধ্যে আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ তুমি এই গ্রামবাসীকে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। এই গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে আলেম বানায়া দাও, হাফিজ বানায়া দাও, হক্কানি রব্বানি মুফাসসির বানায়া দাও। আল্লাহ, আমাদের এই গ্রামের মধ্যে আমাদের যে মাদ্রাসা আছে, আরেকটা মাদ্রাসা হইতেছে, দুটোটা মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই গ্রামের মসজিদগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটি মানুষের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দাও। বিশেষ করে আল্লাহ আমার এই মধ্যহাটি মহল্লার মধ্যে তুমি রহমত নাজিল করে দাও। এই মধ্যহাটির মধ্যে বেশি বেশি আলেম তৈরি করে দাও, যাতে আমরা অহংকার করতে পারি। বিশেষ করে গো আল্লাহ, যারা টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া আল্লাহ মুনাজাত পর্যন্ত যে সকল মুসল্লিরা আমাদের সাথে থাকছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকে আল্লাহ আমার সাথে যারা মুনাজাত করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকে যে সমস্ত মুফাসসিরগণ মাহফিলের মধ্যে বয়ান করেছেন সবাইকে তুমি নেকের সাথে হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ, তামাম পৃথিবীর মানুষকে একা নেক বানায়া দাও। আমাদের চরিত্র সুন্দর করে দাও, আমাদেরকে খাঁটি আশিকে রাসূল বানায়া দাও। আল্লাহ তাআলা প্রভু, বিশেষ করে আল্লাহ আমাদের বাড়ির মধ্যে, আমাদের এই গ্রামের মধ্যে খয়রে বরকত দান করে দাও। প্রভু, আজকে মাহফিলকে উসিলা করা আল্লাহ অসংখ্য অগণিত শত শতকের জমি আল্লাহ আমাদের লোকেরা করে, আল্লাহ ওই গোনার মধ্যে তুমি আমাদের রিজিক রেখেছো গো আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি আমাদের রিজিকের মধ্যে আঘাত করেন না। আল্লাহ, যারা জমি জমা করেছে ওই জমিনগুলোর মধ্যে তুমি বৃষ্টি দিয়া সকলের হৃদয়কে তুমি ঠান্ডা করিয়া দাও। আল্লাহ, তোমার পক্ষ থেকে আজকের মাহফিলকে উসিলা করে মাহফিলের পরপরই তুমি বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ, তুমি বৃষ্টি দিয়া মানুষের মনকে তুমি সান্ত্বনা দাও। অনেকখানে বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, অবশ্যই এই মুহূর্তে বৃষ্টির অনেক প্রয়োজন। আল্লাহ, বিশেষ করে আল্লাহ আল্লাহ আমার ওয়াজগুলা যে মোহাব্বতের ভাই মুশিউর ভাই মাওলানা, আল্লাহ সবসময় উনি আমার আল্লাহ ওয়াজগুলার মধ্যে কাজ করে থাকেন, মিডিয়া ব্যক্তিত্ব। ওই মুশিউর ভাই কি তোমার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ভাই আমাদেরকে
আল্লাহ ওয়াজ মাহফিলের দিকে অনেক উৎসাহ দেওয়ার জন্য মিডিয়া নিয়ে আসে। আল্লাহ মশিউর ভাই অনেক কষ্ট করে আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলা রেকর্ডিং করে। আল্লাহ ওই মশিউর ভাইকে তুমি তোমার ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন দিও, কষ্ট দিও না। আল্লাহ গো যে সকল আল্লাহ পর্দানশীল মা বোনেরা হাত উত্তোলন করেছে আজকের মাহফিলকে উসিলা করে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ওই মহিলাদেরকে তুমি রাবিয়া মুসরি বানায় দাও, খাদিজাতুল কুবরা বানায় দাও। আল্লাহ আমাদের গ্রামের মধ্যে যত আলেম উলামা আছে সকলের মধ্যে মিল মোহাব্বত প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তওবা করলাম যতদিন এই পৃথিবীতে থাকবো আর কোনদিন গো কিঞ্চিত পরিমাণ গুনাহ করব না, নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, গালিগালাজ করব না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। তওবা করলাম আর জীবনে কোনো দিন গুনাহ করব না গো আল্লাহ। ও প্রভু আজকের মাহফিলকে ওসিলা করে তুমি আমাদেরকে তোমার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তওবা করে আবারও তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কি করিবে স্ত্রী পুত্র ভাইরে, কি করিবে নাতি, অন্ধকার কবরে গেলে কেউ হবে না সাথী। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ কে কি উদ্দেশ্য লইয়া আমার সাথে মুনাজাতের মধ্যে হাত ধরেছে, সকলের উদ্দেশ্য কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রভু আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার সোনার মদিনা দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন যার জন্য তুমি তাম পৃথিবী সাজাইছো, ওই নবীজির রওজা মুবারকে গো আমাদের নাম ধরে ধরে দুরূদ সালাম পাঠিয়ে দিও। আল্লাহ যেদিন আজরাইল আমাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিন সকলের মুখে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।